আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 17তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের সিলেবাসের প্র্যাকটিক্যাল 4 নম্বর প্র্যাকটিক্যালের আমরা দুটি প্র্যাকটিক্যাল দেখব আমরা আজকে। আমাদের 4 নাম্বার যে প্র্যাকটিক্যাল তার নাম হচ্ছে এক্সারসাইজ প্রোগ্রামস ইউজিং লুপ এক্সারসাইজেস। এর মধ্যে আমরা যেটা দেখব, আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বারের যোগফল দেখব। এছাড়াও ডেসিমাল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করে সেটা আমরা দেখব। তোমরা এই প্রোগ্রামটা শেষ করার পরে তোমরা সিরিজ অফ ন্যাচারাল নাম্বারের যোগফল বের করতে পারবে। তোমরা যে কোনো ডেসিমাল নাম্বারকে তোমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবে। তা আমরা জানি যে আমরা যখন সাম বের করব অনেকগুলো সংখ্যা, তখন কিন্তু আমরা সাধারণত ফর লুপ ব্যবহার করি। ফর লুপের 3টি অংশ থাকে। আমরা থিওরি অংশে পড়েছিলাম যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আমরা সেই ফর লুপটাকে ব্যবহার করেই কিন্তু আমরা এই যোগটি বের করব। এছাড়াও আমরা যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বের করার জন্য আমাদের কিছু থিওরি জানা প্রয়োজন, সেটা একটু আমরা দেখি। যে আমরা জানি যে আমরা ডেসিমাল নাম্বার আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, যার বেজ হচ্ছে 10। আর হেক্সাডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত, যার বেজ হচ্ছে 16। এবং যেখানে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এটা আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো এবং এই বিষয়গুলো সম্পর্কেও তোমরা জানো। তারপর তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য আসলে এই জিনিসগুলো আমি রিপিট করছি। এরপরে আমরা কিভাবে কনভার্সন কিভাবে করব আসলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে। আমরা এখানে একটা নাম্বার নিয়েছি 500। এটা প্রসিডিউর কি আসলে, কিভাবে কনভার্সনটা হয় সেটা আমি এখানে দেখিয়েছি। যে প্রথমে স্টেপ 1, 500কে আমরা 16 দিয়ে ডিভিশন করব। তাহলে কি থাকবে? তো ডিভিশন করলে কি হয় যে আমরা আমরা ভাগশেষ যেটা পাই সেটা হচ্ছে 4 এবং ভাগফলটা হচ্ছে কিন্তু 31। তারপরে আবার সেই 31 কে আবার 16 দিয়ে আমরা ভাগ করব। সেখানে আমরা ভাগশেষ পাবো হচ্ছে 15 এবং ভাগফল পাবো হচ্ছে 1। এরপর আবার যদি আমরা 1 কে ভাগ করি 16 দিয়ে, তাহলে আমরা আবার ভাগশেষ পাবো হচ্ছে 1 এবং ভাগফল হচ্ছে 0। এখানে আসলে আমরা হেক্সাডেসিমাল নাম্বারটা কত পাবো আসলে? আমরা পাবো হচ্ছে 4 পাবো এবং এই 15টাকে কিন্তু আমরা কি বলি? এফ বলি। এফ পাবো এবং 1 পাবো। এইভাবে কিন্তু কনভার্সনটা কিন্তু সে করে আর কি। আমাদের কিছু জিনিস আরো জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে কিছু ক্যারেক্টার ভ্যালুর তাদের ইউনিকোড জানা প্রয়োজন, যেগুলো আমাদের দরকার। এবং প্রোগ্রাম যখন আমরা করব তখন আসলে সে কিভাবে সেই ইউনিকোড ভ্যালুগুলোকে নিয়ে কাজ করে। যেমন আমরা 0 থেকে 9, 0-র জন্য ইউনিকোড ভ্যালু হচ্ছে 48, আবার 1-এর জন্য হচ্ছে 49। আমি ওগুলো লিখিনি। তা 9 হচ্ছে 57, আবার ইউনিকোড ভ্যালু ক্যারেক্টার এর জন্য হচ্ছে 65, আবার বি এর জন্য 66। এভাবে এ পর্যন্ত হচ্ছে 70 পর্যন্ত। তাহলে আমরা এই ইউনিকোড ভ্যালুগুলো কিন্তু আমাদের কাজে কিন্তু লাগবে আমাদের। সুতরাং আমরা যখন প্রোগ্রামগুলো করব আমাদের কিন্তু জানতে হবে। তখন না জানলে কিন্তু আমাদের আসলে এটাকে আমরা কমপ্লিট করতে পারবো না। এরপরে আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। আমরা কিভাবে প্রোগ্রামগুলো করব আমরা সেখানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা 1 থেকে 10 বা 100 এই যে যোগফলটা সেটাকে আমরা আসলে বের করব আগে। তো আমরা জানি যে এখানে আমরা কি ব্যবহার করব? আমরা ফর লুপ ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা একটা বাটন নিয়ে আসি। আমরা একটা বাটনের অধীনে কাজটা করব। আমরা জানি যে ফর লুপ ব্যবহার করতে হলে আমাদের
প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। এই বাটনটাকে আমরা বাটনের টেক্সটটাকে আমরা লিখে দিই লিখলাম সামেশন অফ 1 to 10, এটাকে আমরা একটু বোল্ড করে দিই। এখন আমরা এটার অধীনে আসলে আমরা কোডগুলো লিখবো, তো ডাবল ক্লিক করি আমরা এখানে। আমরা এখানে কোড লিখবো, আমরা ইন্টিজার, আমরা যেহেতু যোগফল বের করব, তাই আমাদের যেহেতু যোগফল বের করবো, তাহলে আমরা ইন্টিজার সাম নামে আমরা একটা ভেরিয়েবল নিব, এবং সামের মধ্যে আসলে কি যোগ থাকবে, এবং এটাকে আমরা 0 করে দেব। এরপর আমরা ফর লুপটাকে ব্যবহার করব। আমরা জানি যে ফর লুপের কি কি থাকে, ইন্টিজার আমরা লিখব i ইকুয়াল টু 1 থেকে আমরা শুরু করব, 1 লেস দেন ইকুয়াল 10, 1 i প্লাস প্লাস। এরপরে আমরা কি করব, এই ফর লুপের মধ্যে আমরা একটা যেটা লিখবো সেটা হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আর যেটা আমরা করব, এরপরে আমরা এটাকে একটা মেসেজ বক্সের মধ্যে শো করব, আমরা মেসেজ, যে মেসেজ বক্স আর ডট শো মেথডের মাধ্যমে আমরা করব। আমরা কি শো করতে চাই, আমরা সাম বের করতে চাই, তো আমরা লিখব সামেশন ইজ, তাহলে এখানে আমরা লিখব আমরা প্লাস সাম ডট, এটাকে আমরা স্ট্রিং এ দেখাবো, টু স্ট্রিং। এই আমাদের কোড খুবই অল্প। তাহলে কি হবে, যখন i এর মান যখন 1, তাহলে এই কন্ডিশনটা চেক করার পরে সে কি করবে, i এর মানটাকে সামের মানের সাথে i এর মান যোগ হয়ে আবার কোথায় থাকবে, সামে থাকবে। এভাবে সে যোগ করতে থাকবে কতক্ষণ পর্যন্ত, এই লুপটা যতক্ষণ না পর্যন্ত ফলস না হবে। তাহলে এটাকে আমরা রান করে দেখি। কারণ আমরা ফর লুপ পড়েছি, ফর লুপ সম্পর্কে আমরা জানি ফর লুপ কিভাবে কাজ করে। সে প্রথমে যে ইনিশিয়ালাইজেশন করে, তারপর সেই কন্ডিশন চেক করার পরে সে পরবর্তী স্টেটমেন্টে আসে, সেটা কমপ্লিট করার পরে সে আবার কি করে, সে কিন্তু আবার ইনক্রিমেন্ট যে সেটা করে, তারপরে আবার কন্ডিশনটাকে চেক করে। এভাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু সে ফর লুপ কিন্তু কাজ করতে থাকে।
আমাদের আউটপুটটা চলে এসেছে। এখন আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা রেজাল্ট দেখতে পাবো যে আমাদের সামেশন হচ্ছে 55। আমাদের অনেক সময় লেগেছে একটু স্লোর কারণে। তারপর আমরা এটাকে ওকে দিই। এরপরে আমরা আবার একটি নতুন প্রজেক্ট আবার নিয়ে আসি, যেহেতু আমরা কনভার্ট করব। এরপরেরটা হচ্ছে আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমরা বের করার জন্য আমরা যেটা করব, আমরা নতুন একটি প্রজেক্ট নিব। আমরা নতুন প্রজেক্ট নিয়ে আমরা আবার নতুন ভাবে ফর্মটাকে ডিজাইন করব। এখানে আমরা এটার নাম দিই, এটার নাম হচ্ছে ডেসিমাল টু হেক্সা। ক্রিয়েট করি আমরা। হেক্সাডেসিমালে আমরা যে থিওরি অংশ দেখলাম, তাতে আমরা যে কিভাবে বের করতে হয় সেই কৌশলটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এখন ফর্মটাকে ডিজাইন করব, তারপরে আমাদের অনেকগুলো কোড লিখতে হবে। তাহলে আমরা এই ফর্মে প্রথমে ফর্মটাকে ডিজাইন করি। প্রথমে আমরা লেবেল নেই। আরেকটা লেবেল নেই। তারপরে আমরা বাটন নেই। টেক্সট বক্স আমরা নিব। আমরা টেক্সট বক্স নিচ্ছি আর নিচ্ছি। লেবেল নিচ্ছি। এরপর আমরা লেবেলের যে নামটাকে আমরা চেঞ্জ করে দিব, যেখানে আমরা দিব ডেসিমাল। এটাকে আমরা লিখব হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা বাটন, যে বাটনটার নামটাও আমরা চেঞ্জ করে দিই। এটাকে আমরা চেঞ্জ করে আমরা কনভার্ট লিখে দিই। কনভার্ট। কনভার্ট। এখন আমাদের এই ফর্মটাকে ডিজাইন আমরা করলাম। এখন আমরা কোডগুলোকে আমরা লিখব। আমরা কোডগুলোকে লিখি। এখন তো কনভার্ট আমরা যে বাটনটা, এই বাটনটাতে আমরা ডাবল ক্লিক করব। তো এখানে আমরা লিখব যে আমরা আমাদের
আমরা লং টাইপের একটি ভেরিয়েবল নিব, লং ডেসিমাল, এটাকে আমরা 0 করে নিব। এরপরে আমরা ইন্টিজার টাইপের আমরা একটি অ্যারে নিলাম, হেক্সা নাম্বার নিলাম, হেক্সা নাম্বার। এখানে আমরা নিউ ইন্টিজার করব, সাইজ আমরা বলে দেই 20 আমরা বলে দেই। আমরা আরো কিছু ভেরিয়েবল নেই, ইন্টিজার আই, এটা আমাদের দরকার হবে, ইন্টিজার আই এবং আর। এরপরে আমরা ডেসিমাল নাম্বার, যেটা এটাকে আমরা লং টাইপের যে পার্টস মেথড, তার মাধ্যমে আমরা টেক্সট বক্সটাকে আমরা নিব, টেক্সট বক্স 1 ডট টেক্সট। এরপর একটা কন্ডিশন দিব, while ডেসিমাল নাম্বার, এটা যদি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে, আমরা এটা ব্র্যাকেটের মধ্যে নিব এটাকে। তারপরে লিখবো আমরা আর, এটাকে আমরা যে আর নামক যে ইন্টিজার টাইপের নিলাম, এটাকে আমরা ইন্টিজারে 16 দিয়ে আমরা মডুলাস করব। এরপর আমাদের একটা ইফ কন্ডিশন দিতে হবে, ইফ যদি আর লেস দেন যদি 10 হয়, কারণ কি আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে সে কি করবে, আর ইকুয়াল টু আর প্লাস আমাদের কত হবে 48, কিন্তু আমরা যোগ দিতে হবে। আর তা না হলে কি হবে, এখানে আমরা এলস এ চলে আসব, এলএসি এলস, এখানে হবে আর ইকুয়াল টু আর প্লাস 55। এরপরে আমাদের যে হেক্স নাম্বার, এটাকে আমরা ইনক্রিমেন্ট করব, এরপরে ডেসিমাল নাম্বার যেটা, সেটাকে আমরা ডিভিশন করব, কত দিয়ে করব, 16 দিয়ে অবশ্যই। এরপর আমাদের একটা ফর লুপ ব্যবহার করতে হবে, ফর ইন্টিজার j equal to I minus 1, j greater than equal to 0, j minus করব আমরা। এবং এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের, এখন আমরা কি করব, টেক্সট বক্স 2 ডট টেক্সট, এখানে আমরা একটা প্লাস সিম্বল দেব, এটাকে আমরা কনভার্ট করব, ক্যারেক্টার লিখব। তারপরে আমরা হেক্স নাম্বার,
ব্র্যাকেটে থাকবে হচ্ছে যে থাকবে এবার আমরা প্রোগ্রামটাকে রান করি আমরা হেক্স নাম্বার এরর আসছে যেহেতু আমরা একটু চেক করি হেক্স নাম্বারটা হেক্স নাম্বার আমরা হেক্সা নাম্বার লিখেছিলাম হেক্স এটা আমাদের বাদ যাবে তাহলে আমাদের যে হেক্স হেক্স নাম্বার এখন ঠিক আছে হেক্স নাম্বার তাহলে আমরা যে থিওরিতে যে আমরা যে কিভাবে কনভার্সন করতে হয় যে পদ্ধতিতে আমরা কিন্তু সেই পদ্ধতিটাকেই কিন্তু ব্যবহার করেছি কোডিং এর মাধ্যমে যে আমাদের অনেকগুলো কন্ডিশন চেক করতে হয়েছে যে 0 থেকে 9 পর্যন্ত হলে একরকম আমাদের আউটপুট চলে এসেছে তো আমরা যেহেতু ডেসিমাল নাম্বার যদি আমরা 15 দিই তাহলে কিন্তু f চলে আসতেছে আবার যদি আমরা লিখি 12 তাহলে কিন্তু c আসতেছে আমরা লিখেছিলাম যে 500 তার হেক্স ভ্যালুটা আসলে কত হবে তার হেক্স ভ্যালু কিন্তু এখানে শো করছে কিন্তু এটা হচ্ছে তার হেক্সা ভ্যালু কিন্তু তাহলে আমরা কিন্তু যে কোনো ডেসিমাল নাম্বারকে কিন্তু আমরা দিতে পারি কিন্তু যেমন 10 লিখলে হবে কি এ হবে কিন্তু তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এই 4 নাম্বার জবটি এই যে তোমরা যে শুধুমাত্র ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নয় বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম রয়েছে সেগুলো থেকে কনভার্সন গুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এগুলো সকল প্র্যাকটিস করলে তোমাদের স্কিল বাড়বে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা ইমেল করতে পারো তো তোমরা যদি এই ভিডিওটা আবার দেখতে চাও তাহলে জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে তোমরা গেলে দেখতে পারবে তাহলে সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে